অ্যাগনস্টিক থাকাটা হচ্ছে নিজের ব্যর্থতা। তার কারণ হচ্ছে যে আপনি একটা শিক্ষিত মানুষ। আমরা যারা অ্যাগনস্টিকদের বিশাল একটা পপুলেশন কিন্তু খুবই উচ্চ শিক্ষিত। তারা সরাসরি বলেও না তারা কখনো নাস্তিক। আবার তারা ইসলাম নিয়ে তাদের কোনো ধর্ম নিয়ে মাথা ব্যাথাও নাই। আমি বলব যে তারা নিজেদের ওই জায়গাটাকে ক্লারিফাই করা উচিত। যে আসলে আমার পৈতৃক সূত্রে আমি একটা পরিচয় আছে আমার যে আমি একজন মুসলিম। কিন্তু আমি আসলে কেন মুসলিম সেটা আমি জানি না। এবং বিশ্বাস করেন আমি যখন কোরআন পড়ি আমার এখানে একটা চ্যাপ্টার আছে ওখানে। এই যে অন্ধবিশ্বাস আমি বলব, ব্লাইন্ড ফেইথ যে আমার আপনি কেন মুসলিম? আমার বাবা মুসলিম ছিল তাই আমি মুসলিম। তো বাবা যদি হিন্দু হয় তাহলে আমি হিন্দু। তো আমি এই প্রশ্নটা নিজেকে বারে করেছি যে আমি কেন মুসলিম? এখন আমি যদি হিন্দুর ঘরে জন্ম হতাম তাহলে তো আমি হিন্দু হতাম। এবং কোরআনে এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করা হয়েছে। ভেরি আনফরচুনেটলি যারা তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজের লোক তারা মুসলিমদেরকে বলে তারা হচ্ছে অন্ধবিশ্বাস করে অথবা তারা হচ্ছে ব্যাকওয়ার্ড। কিন্তু কোরআনে আল্লাহ এই জায়গাটাতেই চ্যালেঞ্জ করেছে। আল্লাহ কিন্তু আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার কনভারসেশন দেখেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে, "তোমরা কেন এগুলার পূজা করো? যারা কথা বলতে পারে না, যারা শুনে না, যারা কিছু উপকার করতে পারে না, অপকারও করতে পারে না।" তখন তার জাতির লোকরা বলল যে, "আমরা আমাদের পূর্বপুরুষদের এইরকমই করে আসতে দেখেছি।" তাহলে আমাদের অবস্থাও কিন্তু তাই। আমরা আমাদের পূর্বপুরুষদের দেখেছি যে তারা রোজা আসলে রমাদানে রোজা রাখে। ঈদের সালাত থেকে ঈদ পরে, জুমার সময় জুমা পড়ে। তারপর লাইফের আর সবকিছু তাদের নিজের ইচ্ছামত। সেখানের সাথে আল্লাহ বা কোরআনের কোনো সম্পর্ক নাই। তো ওই জায়গাটাতে আমরা কনফিউশনটাকে আমাদের ভেতরে আমরা লালন করেছি এবং আমরা ওটা নিয়েই হ্যাপি। আমি বলব যে তারা যদি একটা প্রশ্ন করত, "Why I am a Muslim?" কেন আমি মুসলিম? অথবা আমি মৃত্যুর পরে আমি আসলে কোথায় যাব? বা আমি কোথা থেকে আসছি? ৩ টা সিম্পল কোয়েশ্চেন। তাহলে তাদের যতই বলেন আপনি যে অ্যাগনস্টিক থাকা কিন্তু একটা খুব পেইনফুল জিনিস। আপনি ছাড়তেও পারেন না, ধরতেও পারেন না। ঈদ আসলে আপনি ঈদের সালাতে চলে যান, রমাদানে রোজা রাখেন। আবার ঐদিকে আপনি ইসলামের বাইরে যা আছে সবই করেন। সো ওই জায়গাটা কিন্তু খুব একটা আনন্দের জায়গা না। তখন আমি বলব যে তাহলে উনারা যদি এই সিম্পল কোয়েশ্চেন গুলা করে, হয় তারা ইসলামে থাকুক নাহলে ইসলাম থেকে বের হয়ে যাক। আল্লাহর তো কিছু আসে যায় না আমরা মুসলিম হই বা না হই। I think ওই জায়গাটায় যদি আমরা প্রশ্ন করি তাহলে হয়তো আমাদের জীবনে একটা পরিবর্তন আসবে বা অবশ্যই আসবে। এবং আমি বলব যে অন্যের মুখে ইসলাম না শুনে বা অন্যের তসলিমা নাসরিন কি বলেছে এটা তার পার্সোনাল পারসেপশন। বাট এটা যে সত্যি সে তো আমার মতোই একজন মানুষ। তারও তো ভুল হতে পারে। হুমায়ুন আজাদ যে বলেছে ওটাও তার পার্সোনাল পারসেপশন। সো অন্যের মুখে আমরা যদি ইসলামকে না শুনে বা কোরআনকে টেস্ট না করে আমাদের প্রত্যেকেরই নিজেদের একবার কোরআনটা পড়া উচিত। বাংলা ভাষায় পড়েন অসুবিধা নাই। আরবি ভাষায় পড়ার দরকার নাই। দেন আমরা ওই জায়গা থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারবো যে ফাইন আমি যদি মনে করি কনভিন্সড দেন আমি মুসলিম হব এবং সত্যিকারের মুসলিম হব। আর যদি আমি মনে করি যে না আমি কনভিন্সড না দেন আমি ইসলাম থেকে বের হয়ে যাব। There is nothing in between. So agnostic থাকার জায়গাটা খুবই আসলে দুর্বল একটা জায়গা।